আসসালামু আলাইকুম। আজকের যে ওই টপিকটা হচ্ছে ওয়ার বিটুইন ইমোশন অ্যান্ড লজিক। আই ওয়ান্ট টু সে অ্যাবাউট ইট এ লট বিকজ আই ডিড ফল ইন দ্যাট সিচুয়েশন। আমার হচ্ছে এমবিটিআই অনুসারে মায়ার্স ব্রিগস পার্সোনালিটি টাইপ অনুসারে হচ্ছে পার্সোনালিটি হচ্ছে আইএনএফজি পার্সোনালিটি। যে পার্সোনালিটির মেইন ডোমিনেন্ট ফাংশন হচ্ছে গিয়ে ইন্ট্রোভার্টেড ইনটিউশন। আমি হচ্ছে যে বিষয়গুলো চিন্তা করি ওগুলো হচ্ছে ইন্ট্রোভার্টেডলি ইনটিউশনালি চিন্তা করি, ইন্ট্রোভার্টেড ইনটিউশন। আর যে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ফাংশনটা হচ্ছে ওটা বা হচ্ছে অক্সিলিয়ারি ফাংশন যেটা হচ্ছে ওটা হচ্ছে গিয়ে এক্সট্রোভার্টেড ফিলিং। মানে হচ্ছে আমি বাহির থেকে হচ্ছে অনেক ফিলিং গ্রহণ করি বা হচ্ছে অনুভূতি গ্রহণ করি, যে ইমোশনগুলো আছে ওগুলো হচ্ছে গ্রহণ করি। আমার থার্ড যে ফাংশনটা আছে ওটা হচ্ছে গিয়ে ইন্ট্রোভার্টেড থিঙ্কিং। আমার এই ফাংশনটা হচ্ছে অনেকটাই গ্রো আপ আছে, কারণ হচ্ছে আমি অনেক ঝড় ঝাপটা দিয়ে মধ্য দিয়ে হচ্ছে বড় হয়েছি। কিছুটা হয়তো আমার চেয়ে আরও অনেক 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 বেশি হচ্ছে অনেকের ঝড়ঝাপটা আছে, বাট আমার জন্য যে তুলনামূলকভাবে হচ্ছে কিছুটা হলেও ঝড়ঝাপটা দিয়ে মধ্য দিয়ে হচ্ছে বড় হয়েছি। এখন বিষয় হচ্ছে আমি পৃথিবীর সাথে হচ্ছে ডিল করতে চাই হচ্ছে লজিক্যালি, নট ইমোশনালি। আমি হচ্ছে একটা রেশিও ঠিক করেছি, যে রেশিওটা হচ্ছে গিয়ে আমার লজিক থাকবে হচ্ছে 55% আর ইমোশন থাকবে হচ্ছে গিয়ে 45%। আমি হচ্ছে সবার সাথে এইভাবে হচ্ছে ডিল করতে চাই, বাট আমার নেচার হচ্ছে এটার কিছুটা এলোমেলো টাইপের বা হচ্ছে আকপর টাইপের। আমার দ্বিতীয় ফাংশন যেটা দিয়ে হচ্ছে আমি পৃথিবীর সাথে ডিল করি ওটা হচ্ছে এক্সট্রোভার্টেড ফিলিং, যেটা দ্বারা হচ্ছে আমি অনেক ফিলিং বেশি। ওটা হচ্ছে আমার অক্সিলিয়ারি ফাংশন, ডোমিনেন্টটাকে যেটা সাহায্য করে ওটা হচ্ছে গিয়ে আর ফিলিংটাই হচ্ছে আমাকে সাহায্য করে। বাট আমার যে থার্ড ফাংশনটা আছে লজিক, ওটা হচ্ছে অনেক স্ট্রং আছে। আমি হচ্ছে বিষয়গুলো বুঝতে পারি, লজিক্যালিও চিন্তা করতে পারি। বাট বিষয় হচ্ছে আমি হচ্ছে লজিককে সবসময় গুরুত্ব দিতে চাই, বাট আমি পারছি না বিষয়টা। আমি অনেক অনেক চেষ্টা করছি যে লজিক্যালি সব কিছুকে বিচার করতে, বাট পারছি না। মানে পৃথিবীটা হচ্ছে এখন অনেক সব হচ্ছে সেলফিশ টাইপের আর কি। সেলফিশ মানে নিজেকে নিয়ে ভাবে, মানে এটাই তো আল্লাহ মানুষকে, আমার মনে হয় যে আল্লাহ মানুষকে ক্রিয়েটই করছে হচ্ছে এভাবে, যে মানুষ যে যেটাই করুক ওটা তার নিজের জন্যই করে। ধরুন গিয়ে হচ্ছে কেউ হয়তো দুনিয়ার কোনো স্বার্থের জন্য কিছু করছে না, হয়তো বাহ্যিকভাবে দেখা হচ্ছে ওনার তো এখানে কোনো স্বার্থ নাই, না ওনার এখানে স্বার্থ আছে, উনি আখেরাতের জন্য করছে, পরকালের জন্য করছে, যারা বিশ্বাসী আর কি। আর আমরা হচ্ছে তাদেরকে খারাপ বলি যারা দুনিয়ার স্বার্থের জন্য করে, দুনিয়ার জন্য চায়। বাট সত্যিকার হচ্ছে বুদ্ধিমান তো তারাই যারা হচ্ছে মানে আখিরাতের জন্য করে, পরকালের জন্য করে। আর যারা নন বিলিভার বা হচ্ছে বিলিভ করলে হচ্ছে তোরা বিশ্বাস করে না বা হচ্ছে ওরকম না, তার হচ্ছে যদি কোনো মানুষকে সাহায্য করে তা হচ্ছে করে মনের শান্তির জন্য। মানে ধরেন হচ্ছে আপনি যখন কাউকে কিছু একটা দিবেন ওটা হচ্ছে আপনার মন থেকে হচ্ছে একটা ভালো লাগা কাজ করবে, একটা মানে আনন্দ ফিল হবে। ওই বিষয়টার জন্যই হচ্ছে গিয়ে মানুষ করে। মানে তাহলে সবাই হচ্ছে স্বার্থপর বা হচ্ছে সবাই সেলফিশলি ঘটিত, এইভাবেই তো বলা যায়, তাই না? আমি হচ্ছে আমার কথাগুলো হচ্ছে একটু প্রনাউন্সিয়েশন হচ্ছে হয়তো মিস্টেক হচ্ছে, আমি অনেক মানে প্রনাউন্সিয়েশনগুলো হচ্ছে অনেক ঠিকভাবে বলতে চাচ্ছি। আমি বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি হচ্ছে প্র্যাকটিস করছি যে কীভাবে হচ্ছে বাংলায় অনেক সুন্দর করে কথা বলা যায়, বাংলায় প্লাস
পরবর্তীতে ইনশাআল্লাহ ইংলিশে। বিষয়গুলো হচ্ছে আমি এমনি আমার একটা বিষয় কি, আমি অন্য টপিকে চলে যাচ্ছি। আমার ক্ষেত্রে হচ্ছে আমার যদি কোনো লক্ষ্যের কথা বা হচ্ছে গিয়ে কোনো সমৃদ্ধির কথা কাউকে বলি, বিষয়টা হচ্ছে পরবর্তীতে গিয়ে আর হয় না। ধরেন আমি হচ্ছে ভবিষ্যতে এটা করব, কাউকে বললাম, দেখা গেলো যে আর ওটা হলো না। আমার ক্ষেত্রে এটা অনেক 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 বেশি হয়, তাই জন্য হচ্ছে কাউকে কিছু বলতে চাই না, একটু সিক্রেট রাখতে চাই। আমরা হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, বিষয় হচ্ছে আমি পারছি না আসলে আমার লজিককে হচ্ছে বেশি প্রাধান্য দিতে। তার জন্য হচ্ছে অনেক অনেক ঘটনা আমার সাথে ঘটছে, আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি। কালকে একটা ঘটনা ঘটলো, আমার হচ্ছে একটা ফ্রেন্ড এক্স, তার নাম বললাম না, এক্স ধরলাম। সে হচ্ছে আমাকে সামান্য হার্ট করছে, বাট আমি লজিক্যালি খুঁজে পাচ্ছি না যে সে আমাকে লজিক্যালি কোথাও কীভাবে হচ্ছে হার্ট করলো। আমি লজিক্যাল কোনো হচ্ছে রিজন খুঁজে পাচ্ছি না, বা হচ্ছে লজিক্যালি ওটা বুঝতে পারছি না। বাট আমার যে ডোমিনেন্ট ফাংশন, ইন্ট্রোভার্টেড ইনটিউশন, ওটা হচ্ছে বলছে যে কোনো না কোনো জায়গায় একটা ঘাপলা আছে। প্লাস আমার ফিলিং হচ্ছে আমাকে অনেক অনেক বেশি করে হচ্ছে নাড়া দিচ্ছে, আমার কান্না চলে আসবে এরকম টাইপের হয়ে যাচ্ছে। আমি আমার লজিককে বলছি, সিয়াম কী হয়েছে, এখানে তো কোনো জায়গায় হচ্ছে কি কোনো প্রবলেম হয়নি, বাট তুমি এরকম কেন করছো, আসলে এরকম এরকম ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? আমি বুঝছি না কী করা যায় আসলে। আমি হচ্ছে ধরেন তাদের সাথে হচ্ছে রাগ করলাম আর কি, রাগ করে অনেক অনেক চিন্তা করছি, ও হয়তো কল দিবে, ও হয়তো হচ্ছে সরি বলবে, ও হয়তো হচ্ছে আমাকে অনেক অনেক কল দিয়ে দুঃখিত প্রকাশ করবে। আমি চাচ্ছি না যে তার প্রতি আমার কোনো আশা থাকুক, বাট আমার ওই আশাটা চলে আসছে। আমি কনসিয়াসলি ভাবছি যে ওই আশাটা রাখবো না, এক্সপেকটেশনটা রাখবো না, তবু চলে আসছে। আবার আমার ক্ষেত্রে হয় কি, ফিউচারিস্টিক চিন্তাভাবনা, চিন্তাভাবনা আবার এক্সট্রোভার্টেড ফিলিংয়ের ক্ষেত্রে হয় কি, মানুষের কাছ থেকে আশা চলে আসে। আর ফিউচারিস্টিক চিন্তাভাবনার ক্ষেত্রে হচ্ছে আমি ভাবি যে হয়তো এভাবে করবে, এভাবে করবে। যখন হচ্ছে ওইভাবে না করে, ও হচ্ছে আমার যে আশাটা চলে আসে, এক্সপেকটেশনটা চলে আসে। এক্সপেকটেশন হয়তো আমি নিজেকে বোঝানোর জন্য বলছি, এটাকে আসলে এক্সপেকটেশন। আমি বেশি ইমোশনাল, তাই জন্য হচ্ছে হয়তো এটাকে এক্সপেকটেশন বলছি। যখন হচ্ছে আমি লজিককে দাম দিতে পারি না, বিষয়টা হচ্ছে তাদের কাছে হচ্ছে আমার আশা চলে আসে, বাট আমার যে মূল নীতি আছে, ওটার কাছে হচ্ছে আমি বলি যে আমার কোনো আশা নেই, আমার একমাত্র একটাই আশা, ওটা হচ্ছে জান্নাত, আর কোনো আমার আশা নেই। বাট মানুষের কাছ থেকে আশা চলে আসে, আবার ফিউচারিস্টিক চিন্তা ভাবনা। তাই জন্য হচ্ছে এবার যখন ওগুলো না হয়, তখন আরও অনেক 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 বেশি খারাপ লাগে। এখন বিষয় হচ্ছে আমি আসলেই কি লজিক্যালি যে রেশিওটার কথা বললাম, লজিক হচ্ছে 55% এবং হচ্ছে ইমোশন হচ্ছে 45%, প্রপোর্শনালি কি হচ্ছে আমি পারবো পৃথিবীর সাথে ডিল করতে? বাট আমার ক্রিয়েশন হতে হচ্ছে, আমাকে ক্রিয়েটেড করছে তো এভাবে যে আমার ইমোশন থাকবে উপরে, থার্ডলি থাকবে হচ্ছে আমার লজিক। আমার মনে হয় যে আমি পারবো বিষয়টা। আমার আরও একটা নীতি আছে যে কিছুটা ওই রেশিওটার সাথে মিল রেখে, যে আমি আমার অনুভূতিগুলোকে কম প্রকাশ করতে চাই, লজিককে হচ্ছে অনেক প্রাধান্য দিতে চাই। যে অনুভূতি কার সাথে যখন কথা হয়, যখন কথা বলি, বা হচ্ছে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যাই, বা হচ্ছে এরকম কোনো বিষয় ঘটে, তখন হচ্ছে আমি ইমোশনকে কম এক্সপ্রেস করতে চাই, লজিককে বেশি প্রাধান্য দিতে চাই। ওটাই করতে হবে। যদি আমার কোনো ইমোশন আসেও, ওটা প্রকাশ করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি চাই যে যদি কষ্ট পাই, ওটা
একান্তেই যেন কষ্ট পাই, একান্তেই যেন কান্না করি, তবু যেন হচ্ছে ইমোশনটাকে না প্রকাশ করি। আমি কারো কাছ থেকে সিম্প্যাথি চাই না আমার ইমোশন দেখিয়ে। সে যদি আসলে আমাকে ইমোশন দেখাতে চায় ওটা দেখাক, বাট আমি আমার ইমোশন দেখিয়ে তার কাছ থেকে সিম্প্যাথি নিব, ওটা আমার দ্বারা কোনো দিনে সম্ভব না। আমি কারো কাছ থেকে ভিক্ষা চাই না কোনো কিছু। এটা তো একদম ভিক্ষাবৃত্তি যে তুমি তোমার ইমোশন দেখিয়ে হচ্ছে কারোর কাছ থেকে ইমোশন চাবা। এটা হচ্ছে একটা ভিক্ষাবৃত্তি। আমার প্রনাউন্সিয়েশনটা কি ঠিক? ভিক্ষাবৃত্তি মেবি এইভাবেই ভিড় হচ্ছে ওটা। এখন মানে আমার ব্রেনে হচ্ছে অনেক যুদ্ধ চলছে। এই যুদ্ধটাকে হচ্ছে কিছুটা প্রশমিত করা যায়, অবদমিত করা যায়, ওটা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশনের মাধ্যমে। ওটা হচ্ছে অন্য আরেকটা টপিক। স্পিরিচুয়াল রিচুয়ালগুলো যখন হচ্ছে আমি করি, অনেক শান্তি ফিল করি, ওগুলো হচ্ছে প্রশমিত হয়। তাই জন্য মানে ওটা অনেক ইম্পর্ট্যান্ট। বাট আমার কথা হচ্ছে আমি যেন পারি যে লজিক্যালি হচ্ছে পৃথিবীর সাথে ডিল করতে 55% লজিক অ্যান্ড 45% ইমোশন। এইভাবে আর ইমোশন যদি চলেও আসে, ওটা এক্সপ্রেস করবো না কারো কাছে, অভ্যন্তরীণভাবেই হচ্ছে আমি পরবর্তীতে নিবৃত্তি হলেও কাঁদবো, নিবৃত্তি হলেও কষ্ট পাবো। তুমি যখন পারবা না নিজে নিজে কষ্ট করবা, এটাই তোমার নিয়তি করে নিতে হবে তোমাকে। তুমি যখন তোমার ইমোশনকে অবদমিত বা হচ্ছে কমিয়ে আনতে না পারবা, নিজে নিজে কষ্ট করবা, এটাই তোমার। এটা হচ্ছে আমার বলার ছিল আজকের যে বিষয়টা। পৃথিবীর সাথে হচ্ছে লজিক্যালি ডিল করতে চাই। আল্লাহ হাফিজ।